নমস্কার। আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে পৌষ মাস এবং পৌষ মাসে এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে অশুভ ফলে প্রাপ্ত হয়, আবার এমন কিছু কাজ আছে যে কাজ করলে শুভ ফলে প্রাপ্ত হয়। তাই পৌষ মাসে কি করা উচিত নয় এবং পৌষ মাসে কি করলে বিশেষ শুভ ফল প্রাপ্ত হয়, তাই তা জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করবেন, তার সঙ্গে শেয়ার করবেন এবং সবাই যাতে পৌষ মাসে কী করা উচিত এবং কী করা উচিত নয় তা জানতে পারেন। তাই অবশ্যই ভিডিওটি আপনার আপনজন, আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে আসুন দর্শক বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক। বাংলা বছরের নবম বা ৯তম মাস হলো পৌষ মাস। এই পৌষ মাসে এমন কিছু কাজ আছে যে কাজগুলো করা উচিত নয় এবং এমন কিছু খাবার আছে যে খাবারগুলো খাওয়া উচিত নয়। তাই সব কিছু নিয়ে আলোচনা করব, অবশ্যই সঙ্গে থাকবেন। দর্শক বন্ধুরা, প্রথমেই বলে রাখি, পৌষ মাসে কোনো ধরনের মাঙ্গলিক কার্য আদি করা উচিত নয়। যেমন পৌষ মাসে বিবাহ, গাত্রহরিদ্রা আদি করা উচিত নয়। তার সঙ্গে পৌষ মাসে গৃহারম্ভ, গৃহপ্রবেশ এই সকল কাজ করা হয় না। তার সঙ্গে পৌষ মাসে নতুন কাজ বা নতুন ব্যবসা আদি শুরু করাও উচিত নয়। তবে পৌষ মাসে প্রতিদিন প্রাতকালে স্নান টান করে শ্রী শ্রী সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিলে বিশেষ ভালো হয়। পৌষ মাসে শ্রী শ্রী সূর্যদেবকে জল অর্পণ করলে শুভ ফল প্রাপ্ত হয়। তার সঙ্গে পৌষ মাসে পালনহার বিষ্ণু ভগবানের পূজা অর্চনা করলেও বিশেষ শুভ ফল প্রাপ্ত হয়। নিয়মিত পুজো করার সাথে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করলে বিশেষ ভালো হয়। তার সঙ্গে শ্রী শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ করলেও বিশেষ ভালো হয়। তার সঙ্গে এই পৌষ মাসে কিছু সামগ্রী আছে যা দান করলে বিশেষ ভালো হয়। যেমন পৌষ মাসে আপনি গুড়, তিল, গরম কাপড় অর্থাৎ উল জাতীয় সামগ্রী বা শীতবস্ত্র আদি দান করতে পারেন। তার সঙ্গে আপনি কম্বল দান করতে পারেন, অর্থাৎ ব্ল্যাঙ্কেট দান করতে পারেন, তাতেও ভালো হয়। এই সামগ্রীগুলো দান করলে সকল কাজে, যে কোনো কাজে যদি বাধার সৃষ্টি হয় তবে তা দান করতে পারেন। যাদের বিবাহের ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে, কোনো না কোনো কারণে বিবাহের ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে, তারা অবশ্যই চেষ্টা করবেন এই বিশেষ দিনে প্রয়োজন থাকা কোনো ব্যক্তিকে, এই পৌষ মাসে প্রয়োজন থাকা কোনো ব্যক্তিকে অবশ্যই কম্বল বা ব্ল্যাঙ্কেট দান করার, বা আপনি আপনার সুযোগ সামর্থ্য অনুসারে যে কোনো শীতবস্ত্র আদি দান করতে পারেন। তার সঙ্গে আপনি শাকসবজি দান করতে পারেন, আপনি জল দান করতে পারেন, তাতেও ভালো হয়। আপনি পিতৃগণের উদ্দেশ্যে অর্ঘ্য দান করতে পারেন, তবে তা অবশ্যই পুরোহিতের সহযোগী করা ভালো। আর এই পৌষ মাসে এমন কিছু সামগ্রী আছে যা খেলে বা সেবন করলে স্বাস্থ্যের ক্ষেত্রে হয়তো লোকসানদায়ক হতে পারে। যেমন পৌষ মাসে মূলা, তারপর বেগুন, মসুর ডাল, ফুলকপি আদি সেবন না করলে বিশেষ ভালো হয়। তার সঙ্গে পৌষ মাসে চেষ্টা করবেন চিনি এবং নুন প্রয়োজন থেকেও একটু কম খাওয়ার, তাতেও ভালো হয়। পৌষ মাসের প্রতি রবিবারে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, নিম, তারপর আদা আদি খাওয়া উচিত নয়। তার সঙ্গে দগ্ধ দ্রব্য আদি সেবন করা উচিত নয়। তার সঙ্গে বলে রাখি, শুধু পৌষ মাসে নয়, যে কোনো রবিবারে আদা এবং মধু খাওয়া উচিত নয়, তাতে স্বাস্থ্যের অবনতি হয়। তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তবে ভিডিওটি শেষ করার আগে বলে রাখি, যদি দান করতেই হয় তাহলে অবশ্যই প্রয়োজন থাকা কোনো ব্যক্তিকে দান করবেন, তাতে ভালো হয়। এবং দান করার পরে অবশ্যই সেই ব্যক্তির ফটো সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন না। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক করবেন, তার সঙ্গে শেয়ার করবেন এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।